নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন এবং কে কোথায় আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন। চলে আসলাম রাতের লাইভে। সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ। আচ্ছা, যারা যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু কমেন্ট করে দিবেন প্লিজ। শেয়ার দান শেয়ার দান আপু। আচ্ছা, তো তৌহিদ রাসেল, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু কমেন্ট করে দিবেন প্লিজ। चौखाराम जी, मैंने अभी अभी लाइव शुरू किया, प्लीज़ आप कमेंट करके मुझे सपोर्ट करो। मैं अभी अभी किसी को कॉल पे नहीं ले सकती हूँ, मैं थोड़ी देर बाद से सभी को कॉल में ले लूँगा। जो है इधर যে যে এখানে আছেন সবাই একটু কমেন্ট করে দেন প্লিজ। কথা শোনা যায় না কেন? কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, ওয়েট, দাঁড়ান আমি দেখতেছি আরেকটা ফোন। खाना पीना, खाना पिज्जा खा लिया। हाँ हाँ, मुझे मुझे खाना, मेरे रात का खाना हो गया। आपने खाया नाम चोखाराम जी? খানা পিনা খানা নেই এখানে সাউন্ড শোনা যাচ্ছে। যারা যারা ওয়াশিং এ আছেন তারা একটু 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 কমেন্ট করে দেন প্লিজ। কি অবস্থা আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আহাস আহসানুল্লাह आरिफ। अच्छा, खाना बन रहा है। ओ, हमारा इधर खाना हो गया। आप खाने में आज खाने में क्या क्या बन रहा है चोखाराम जी? মেহেদি হাসান, হাই, হ্যালো, কেমন আছেন? কেমন আছেন? নমস্কার সবাইকে। জোরে কথা বলেন। আমি অনেক জোরে কথা বলতেছি এবং আমার এই ফোন থেকে অনেক জোরে শোনা যাচ্ছে এটা দিয়ে।
মেহেদি হাসান, শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ মেহেদি ভাই, আপনি কোথা থেকে দেখছেন? জোরে কথা বলেন। আমি জোরে কথা বলতেছি, আমার এখান থেকে আমার অন্য ফোন থেকে আমাকে একদম ক্লিয়ার কাট জোরে শোনা যায়। आपकी लाइव बहुत सुंदर चल रही है, बहुत बहुत आभार आपके लिए, बहुत बहुत धन्यवाद। ওয়াসিং বাড়ানো দরকার, একদম ওয়াসিং বাড়ানো দরকার। সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন, ওয়াসিংটা একটু বেড়ে যায়। সবাই ট্যাপ ট্যাপ, সবাই ট্যাপ ট্যাপ করি। অনেক অনেক ধন্যবাদ তহিদুল ইসলাম, তহিদুল রাসেল। আমি আপনার পরিবারটা একটু ঘুরে দেখে আসছি যে কি অবস্থা। আরে থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই ট্যাপ ট্যাপ করেছে। আমিও, আমার পরিবারের অবস্থা ভালো না। আমি আপনার পরিবারটা দেখতেছি এবং আমি একটা গ্রুপ করেছি এবং সেই গ্রুপকে কিছু অ্যাক্টিভ মেম্বার্স এবং যারা ছোটো ছোটো পরিবার তাদেরকে নিয়ে এসে আমি গ্রুপটা চালাবো। এবং আপনারাও যদি, আমি দেখতেছি এখান থেকে আমি কিছু অ্যাক্টিভ লোক লোক খুঁজতেছি, আমি তাদেরকে আমার গ্রুপে নিব। শ্যাম বিশ্বাস কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন শ্যাম বিশ্বাস? কি অবস্থা সবার? তো আমি যে গ্রুপটা করতেছি ওই গ্রুপটাতে কিছু অ্যাক্টিভ মানুষজনকে নেওয়া হবে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? যারা যারা আছেন একটু সবাই কমেন্ট করে দিবেন প্লিজ। আপনাকে দেখতে সুন্দর লাগছে আপু, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমিও তো অ্যাক্টিভ। একটু শেয়ার করো, শেয়ার করো শ্যাম বিশ্বাস, আমি দেখি। আমি ফেসবুকের কাজের জন্য, যারা ফেসবুকে কাজ করে এবং যাদের ছোট ছোট ফলোয়ার্স, ছোট ছোট পরিবার, যাদেরকে কেউ সাপোর্ট করে না, যারা লাইভ করলে কোনো লোকজন হয় না, যাদের পোস্টে কোনো লাইক কমেন্ট হয় না, ঠিক সেই রকম মানুষগুলোকে নিয়ে আমি একটা গ্রুপ করেছি এবং আমার আরও দুজন অ্যাডমিন আছে। তো আমি সেই গ্রুপটার নাম দিয়েছি আমি বন্ধু পরিবার। এবং সেই বন্ধু পরিবারে আমি এখান থেকে লোক খুঁজে খুঁজে, আমি চাইলে অনেক বড় বড় পরিবার আমার আছে, 5.5 লাখ 5 লাখ এরকম পরিবার, এরকম বড় বড় পরিবারের সাথে আমার কানেকশন আছে, পরিস্থিতি আছে। কিন্তু আমি তো কোনো বড় পরিবার নিব না, একদম 2-3-4 হাজার 5-6 হাজার পরিবার, যাদের লাইভে কোনো লোকজন থাকে না, যাদের পোস্টে কোনো লাইক কমেন্ট থাকে না, তো এমন মানুষগুলোকে নিব। তো আমি এই মানুষগুলোকে খুঁজতেছি।
অনেক দিন ধরে একটু বিজি, আশা করি খুব তাড়াতাড়ি ফিরছি। আচ্ছা শ্যাম বিশ্বাস, তুমি একটু শেয়ার করো তো, আমি তোমার প্রোফাইলটা একটু দেখি। চিহ্ন ধরে লাইভ থেকে শেয়ার না করলে বা হাতের পাশে কোনো চিহ্ন না থাকলে যাওয়া যায় না, তো আমি দেখতেছি। जिसको जो भी मिलता है बेहिसाब मिलता। আব্দুর রহিম, হাই ছোট্ট আপু, কি অবস্থা আব্দুর রহিম? আব্দুর রহিম আমার মেসেজ পাঠানোর কথা ছিল। আব্দুর রহিম গ্রুপ শেয়ার দিব কি? একটা শেয়ার দিছেন এতেই হবে। আমি কারোর থেকে অতিরিক্ত শেয়ার চাই না, কারণ অতিরিক্ত শেয়ার করলে প্রোফাইলে সমস্যা হয়, ব্লক হয়ে যায়। আর আমি চাই না যে আমার একটা লাইভ মানুষ শেয়ার করে ব্লক হয়ে যাক। আপনি আপনি যত খুশি সারাদিনে লাইভ ঘুরতে পারবেন এবং অনেক পোস্ট শেয়ার করতে, এতে আপনার প্রোফাইলে গ্রো হবে, আপনার জন্য ভালো হবে। কিন্তু আমার প্রোফাইলে শেয়ার করে আপনারা যে আপনারা কেউ, আমি চাইবো না কখনোই যে আপনারা কেউ হচ্ছে ব্লক খান। আর একটু শেয়ার দেন, একটু শেয়ার দেন, আমি একটু আপনাদের প্রোফাইলগুলো দেখতে চাই, ঠিক আছে? লাইভ থেকে শেয়ার না করলে আবার লাইভ থেকে যাওয়া যায় না, বা সার্চ দিতে গেলে পাওয়া সমস্যা। তহিদুল রাসেল ইসলাম, আপনি তো রাসেল, আপনি তো সবই শুধু অন্যের ভিডিও শেয়ার করেন, আপনার তো নিজের কোনো ভিডিও আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আপনার শুধু অন্যের ভিডিও, অন্যের পোস্ট, আপনি নিজের গুলো তো আমি পাচ্ছি না আপনার আপনার প্রোফাইলে। আচ্ছা, কেমন আছো? আমি ভালো আছি। আব্দুর রহিম, তুমি কেমন আছো বলো। ছোটবেলাতে আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন। গান গাওয়ার একটু চেষ্টা করি আর কি, গান তেমন একটা বেশি গাওয়া হয় না, তবে আমি যথাসম্ভব চেষ্টা করি। আরে বর্ষণ বিশ্বাস, আমি বর্ষণকে অনেকদিন ধরে খুঁজতেছি। কেমন আছো? নমস্কার নমস্কার, কেমন আছো তুমি? তোমার কথা আমি ভাবতেছিলাম, আমি ভাবতেছি যে তোমার খোঁজ করব, কারণ তুমি একজন নিয়মিত। আমি নিজেই তো অনেকদিন ঠিক করে লাইভ টাইপ করতে পারি না তো। এই যে নামের পাশে পতাকা এসে গেছে বর্ষণ বিশ্বাসে, দেখি বর্ষণ বিশ্বাসের প্রোফাইলের কি অবস্থা। কেমন আছো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। বর্ষণ কি আমার ফ্রেন্ড লিস্টে নাই তুমি? আচ্ছা, তোমার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট করে রাখি, ফ্রেন্ড লিস্টে নাই কেন? अच्छा, आप खाना खाने में क्या बनाया था? मेरे खाने में दाल था, सब्जी थी, और रोटी थी, और চাवল थे। আচ্ছা, কি করা উচিত আমার? আপনার নিজের কোনো পোস্ট নেই, আপনি অন্যের পোস্ট, অন্যের লাইভ শুধু শেয়ার করেন, আপনার নিজের পোস্ট করতে হবে। আপনি আমাদের প্রোফাইলে দেখেন না, নিজের পোস্ট, যারা ছোট ছোট প্রোফাইল আছে তারা নিজের পোস্ট, মানে 40 জন ফলোয়ার্স নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, কেন পাচ্ছে? তারা নিজের পোস্ট শেয়ার করতেছে। ছোট আপু বলেন, মাইন্ড করেন না তো? আরে না না না, মাইন্ড করবো কেন? না না, মাইন্ড করিনি। আজকে মাথায় যন্ত্রণা করতেছে, তারপর প্রোফাইলের জন্য একটু হলেও লাইভ করতে হবে। বেশ কিছু মানুষ এসেছিল লাইভে, কিন্তু মাত্র 2 জনে শেয়ার করছে, এটা কোনো কথা? একটু কমেন্ট করেন, বেশি বেশি করে কমেন্ট করেন। ছোটাপু বলে না না না, ছোটাপু যদি পড়লে মাইন্ড করবো কেন? এটা তো ভালো বেশি বলা, এটাতে আমি মাইন্ড করি না, এটা নিয়ে সমস্যা নেই। আর ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেন। দেখেন, আপনি মাইন্ড করবেন না, কথা হচ্ছে আমি ফ্রেন্ড রিকোয়েস্টে, আমার এত বেশি এখন পরিবার বড় হয়ে গেছে তো, এখন এত বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে প্রতিদিন,
আমি সবটাই, কিন্তু আমি এখন তাদেরই অ্যাকসেপ্ট করি যারা হচ্ছে অ্যাক্টিভ, যারা ইসে কাজ করে, ফেসবুকে কাজ করে, আমি সেই মানুষগুলোকে অ্যাকসেপ্ট করি। কিন্তু আপনাকে যে আমি অ্যাকসেপ্ট করব, আমি আপনার প্রোফাইলে গেছিলাম, আপনার নিজের কোনো পোস্ট নাই, আপনি নিজের পোস্ট করেন, অন্যের পোস্ট শেয়ার করা বাদ দেন, অবশ্যই আপনাকে বন্ধু করব, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করবো, এবং আপনি চাইলে আমার গ্রুপে আপনাকে নিয়ে নিব, আমার গ্রুপ থেকে এটা ফেসবুকের মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে? আমি যে গ্রুপটা করতেছি এটা হচ্ছে ফেসবুকের মানুষের সাপোর্ট দেওয়ার জন্য। আব্দুর রহিমকে দেখি দেখি, আব্দুর রহিম তুমি আমার মেসেজ করো নাই, তুমি এখন লাইভটাও শেয়ার করো নাই। তোমার প্রোফাইল যে আমি এখন ঘুরে দেখবো, আমি কেমনে দেখবো এখান থেকে? তোমার নামটা সার্চ দিলে যে কত আব্দুর রহিম চলে আসে, কি বলবো বলো। শেয়ার মাত্র 2টা, এটাই তো কথা। এত লোক, এই যে মনিকা দিদি, এদের বলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানুষের লক্ষণ। মনিকা দিদি দেখো এসে শেয়ার দিচ্ছে। মনিকা দিদি তুমি না হচ্ছে বলছিলে যে তুমি না মনিকা দিদি তুমি না বলছিলে যে 2জন অ্যাক্টিভ মানুষকে গ্রুপে অ্যাড দিবা, তুমি অ্যাড দাও নাই কেন সেটা বলো। এই আব্দুল রহিমের প্রোফাইলের কি অবস্থা? আব্দুর রহিমের প্রোফাইলের অবস্থা খুবই বেহাল। আব্দুর রহিম, আমি তোমাকে রহিম তোমাকে আমি সে গ্রুপে নিব, কিন্তু কথা হচ্ছে তোমাকে ই করতে হবে, একটু অ্যাক্টিভ থাকতে হবে, আর গ্রুপে বেশি মেসেজ করবে না, ঠিক আছে? আমি তোমাকে পার্সোনাল মেসেজ করতেছি। মনিকা দিদি তুমি 2জন অ্যাক্টিভ মানুষকে গ্রুপে অ্যাড করতে চাইছিল, ওটা অ্যাড করো। ওকে, ওটা অ্যাড করো। আব্দুর রহিম, আমি তোমাকে রহিম তোমাকে আমি ফ্রেন্ড মেসেজ পাঠাচ্ছি, দাঁড়াও। মনিকা দিদি তুমি 2জন অ্যাক্টিভ মানুষকে গ্রুপে অ্যাড দিতে চাইছিলে, 2জন অ্যাক্টিভ মানুষ, তাদেরকে অ্যাড করো। গ্রুপের কার্যক্রম কাল থেকে আমি শুরু করতে চাই, আর এত সময় নিতে যাচ্ছি না। अच्छा, अब इंस्टाग्राम आईडी आपने नहीं बनाया? नहीं नहीं, मेरे पास कोई इंस्टाग्राम आईडी नहीं था। मेरे पास पुराना एक आईडी था, बट मैंने बहुत सालों से उसमें लॉगिन नहीं किया, 2-3 सालों से मैंने इंस्टाग्राम पे नहीं गया। এখনো ঠিকভাবে নিয়ম কানুন কোনো কিছু জানলাম না। নিয়ম কানুন কি? নিয়ম কানুন হচ্ছে, আমি দেখো কোন মানুষগুলোকে নিচ্ছি, যাদের প্রোফাইলে কোনো নাই, কোনো বড় সেলিব্রিটি কিন্তু আমি নিচ্ছি না ওখানে। আমাদের মতো যাদের লাইভে কোনো লোকজন হয় না, এবং যাদের পোস্টে কোনো লাইক কমেন্ট হয় না, ছোট ছোট মানুষগুলোকে নিয়ে আমি গ্রুপ করব, যাতে সবার পোস্টে একটু লাইক কমেন্ট, অবশ্যই আমরা যখন নিজে একে অপরের সাথে এঙ্গেজ থাকবো, এক গ্রুপে থাকলে অবশ্যই লাইক কমেন্টগুলো হবে, সেটা নিজে থেকেই হয়ে যাবে। আর গ্রুপে লাইভে হচ্ছে সবাইকে লাইভ দিব, সবাই লাইভে যে কমেন্ট করবে, আর এমনিতে লাইভে আসলেও বলবে গ্রুপে, তখন ওখান থেকে যাবে, মানে সবাই সবাইকে একটু সাপোর্ট করে, এটাই নিয়ম। আর গ্রুপে বেশি মেসেজ করা যাবে না, কারণ আমাদের গুরুত্বপূর্ণ মেসেজগুলো উঠে যাবে। আর আমি আর 2-1জন লোক অ্যাড করতে পারলে আমি গ্রুপটা একদম শুরু করে দিব, আমি কাল থেকেই শুরু করে দিব, আর সবার লাইভে যাব, সবার প্রোফাইলে যাব, সবাইকে সবার সাথে অ্যাড করাই দিব, এটাই কাজ। আর বেশি মেসেজ করা তুমি হচ্ছে দিদি, সেই অরিত্র কালকেও বলতেছিল যে দিদিকে বলো যে সেই তাদেরকে অ্যাড করে দিতে, তুমি তো অ্যাড করো নাই। ऐड करो, ऐड करो। ओके, কেমন আছো? আমি ভালো আছি ভাই। आपकी आईडी में फॉलो कर चुका, मैं भी आपको फॉलो कर चुकी हूँ। এই সুন্দর একটি লাইভ, অনেক অনেক ধন্যবাদ। গ্রুপের একটাই উদ্দেশ্য সবাইকে সাপোর্ট করা, আর যাদের লাইভে লোকজন হয় না তাদের, মানে আমাদের যাদের লাইভে লোকজন হয় না, পোস্টে লাইক করেন, সেই সব মানুষগুলোকে এখানে নিয়েছি, যাতে আমরা একে অপরকে সাপোর্ট করতে পারি। সেলিব্রিটি নিলে কিন্তু সবাইকে সাপোর্ট করবে না, যার যার পোস্টে লাইক কমেন্ট কম হয়, লাইভে কেউ যায় না, সেলিব্রিটিরা কিন্তু যাবে না, এটা হচ্ছে সত্যি কথা। আমি তো জানি, আমি তো অনেক বড় পরিবারের সাথে নিজে চলছি, তো আমি তো ভালো করেই জানি, সেই জন্য আমি সাধারণ মানুষগুলোকে নেব।
সবাইকে একদম কড়াভাবে বলে দিও যে গ্রুপে ফালতু মেসেজ করবে না, যাদের পার্সোনালি কথা বলার ইচ্ছা তারা পার্সোনালি কথা বলে। হ্যাঁ, এটা আমি বলে দিব। তুমি জাস্ট হচ্ছে তুমি তুমি বলছিলে যে দুইজন অ্যাক্টিভ মানুষকে অ্যাড করবে, অ্যাক্টিভ মানুষকে তুমি অ্যাড করে দাও কাল থেকে গ্রুপে একদম। দিদি সবাই দিদি বেশ সুন্দর কথা, হ্যাঁ এটাই। শুনো, কারণ কোনো ফালতু জিনিস চলবে না, কোনো বাজে মেসেজ করা যাবে না। कोनो आप कहाँ से हो, आपका नाम? मैं बांग्लादेश से हूँ, बांग्लादेश झिनेदा जिला से हूँ। मेरे घर बांग्लादेश में झिनेदा जिला में है। तो आप बांग्लादेश जानते हो। মানে কোনো গ্রুপে কোনো বাজে মেসেজ চলবে না। গ্রুপের কার্যক্রম কাল থেকেই শুরু হবে, সবাই সবার পরিবারে অ্যাড হয়ে যাবে এবং সবাই সবাইকে যুক্ত করে নিবে, একটু লাইক কমেন্ট করবে। অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। লাইভে থাকবো সবাই। এটাই হচ্ছে কাহিনী। আর একটা গ্রুপ সাজাতে চাচ্ছি ভালো করে, খুব চেষ্টা করতেছি। এভাবে আমার একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছিলাম, কিন্তু ভালো হলো না তো। ভালো হলো তুমি করে। হ্যাঁ, এটাই তো আমি চাচ্ছি। এটা তো আমার এই প্ল্যানিংটা আমার অনেক দিন আগে থেকে, আরো 2 মাস আগে থেকে আমি আর অরিত্র ওয়াজেদ মিলে এটা করে রাখছিলাম আরো 3 মাস আগে থেকে। কিন্তু এখানে আমি কিন্তু কোনো বড় সেলিব্রিটি, বড় ইউজার নিতে পারি, আমি তাদের কাউকে নিচ্ছি না। আগে সবার প্রোফাইলটা দাঁড়াক। দেখো, যার লাইক কমেন্ট হয় না, যার 5-7টা লাইক হয়, যার লাইভে 50টা কমেন্ট হয়, ওই সেলিব্রিটিরা এদের লাইভে আসবে না, এদেরকে দাম দিবে না। এই জন্য আমি সেলিব্রিটি নিব না, তো কোনো সেলিব্রিটি নিব না। ছোট ছোট পরিবারগুলো নিচ্ছি। তোমার লাইভেও বেশি একটা লোক হয় না দিদি, আমার লাইভেও হয় না। তারপরেও এই যে মাহিব আছে, মাহিবের তো একদম ছোট পরিবার মনে হয়। আমি দেখে আছি মাহিবের পরিবারটা কি অবস্থা। আমি সেই মানুষগুলোকে খুঁজতেছি। আমার 22,000 পরিবার, আমাকে লোক খুঁজতে বাদে বলো। আমি সেই লোকগুলোকে খুঁজতেছি যাদের পাশে কেউ নেই, যাদের সাপোর্টের প্রয়োজন, আমি সেই মানুষগুলোকে খুঁজতেছি। নিয়ে আসো, অ্যাড করে দাও। গ্রুপ আর কতদিন এইভাবে পড়ে থাকলে তো গ্রুপে আর সবার আগ্রহ হারাই যাবে। গ্রুপটা স্টার্ট করে দিই। আজকে কাউকে পিনেই দিই নাই, কি কথা। আচ্ছা, এই সোখারাম জি অনেক আগে থেকে আছে, এনার একটু দিই। মাই ভাই রে, আমি এতদিন ফলো দিই না, আমি তো জানি না। সরি ভাইয়া, আমি তোমাকে ফলো করে দিলাম, সরি। আমি তো আগে অ্যাক্টিভ ছিলাম না, এই জন্য আমি দেখতে পাই না। আমি তোমার প্রোফাইলটা দেখে আসি। এই দেখো, মাহিবের মতো মানুষের, এই দেখো, এর দরকার সাপোর্টের। এ ঠিকঠাক নিজের ভিডিও করতেছে, কিন্তু মানুষের পর্যন্ত কানেকশনটা পৌঁছাচ্ছে না। ঠিক আছে, 5,000 পরিবার, আমরা এরকম মানুষই খুঁজতেছি। দিদি ভাই, আমাকে একটু সাপোর্ট করো। অবশ্যই তোমাকে আমি সাপোর্ট করব। তুমি তো গ্রুপে আসো না, তুমি তো বন্ধু পরিবারে আসো ওখানে। আমি তোমার এখানে কমেন্ট করতেছি, দাঁড়াও। আচ্ছা, মিস্টার ফারুক কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই ফারুক লস্কর কি অবস্থা? আপনি কি কোনো গ্রুপ ট্রুপ করেন নাকি? আপনি তো সেই একদিন দেখলাম, আমার খোঁজই পায় না। আমি তো একটা পরিবার গড়েছি, পরিবারের জন্য তো লোক নিচ্ছি, এটা কি করবো? আপনি কি? আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সোখারাম জি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার পোস্টে কমেন্ট করতেছি, দাঁড়াও। আর তুমি একটু আমার পোস্টে কমেন্ট করে যাবে, দেখবে এঙ্গেজমেন্ট হবে। আর যারা কমেন্ট করবে তাদের সবাইকে রিপ্লাই করবে, ঠিক আছে? যারা কমেন্ট করবে সবাইকে রিপ্লাই করবে, তাহলে দেখবে এমনিতে তোমার এঙ্গেজমেন্ট বেড়ে গেছে। তোমার মানুষের সামনে পোস্টগুলো যেতে শুরু করবে। দেখো, আমি তো অনেকদিন অ্যাক্টিভ ছিলাম না, অনেকদিন তো ফেসবুকের প্রবলেমের জন্য আসতে পারিনি। ফেসবুকে কি হয়েছিল?
ভালোবাসা অবিরাম, অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি তোমার পোস্টে দেখো কমেন্ট করছি, তুমি কিন্তু আমার পোস্টে কমেন্ট করো, আর যে কমেন্টগুলো হয় ওগুলো রিপ্লাই করবে, আর এখানে অ্যাড হয়ে যাবে মানুষের সাথে, ঠিক আছে? আচ্ছা। আর যার পোস্ট সামনে আসবে তারটাই করবে। আমি কিন্তু মনে করো যে অনেক দিন অসুস্থ ছিলাম আর ইনঅ্যাক্টিভ ছিলাম, আমি মানুষের লাইক কমেন্ট বেশি এটা করি না, রিপ্লাই করি না, যার কারণে আমার কমেন্টটা হয় না। আচ্ছা, ফেসবুক কন্টেন্ট ছিল কিন্তু ক্যান্সেল করে দিয়েছে, ওই জন্য আমি কদিন আসিনি। আচ্ছা, আপনি একদিন বললেন যে আপনার রিসে সমস্যা হচ্ছে, মনিটাইজেশন ওটা সমস্যা, তারপরে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করেন না। আমার সাথে যোগাযোগ করলে আমি এবং আমার বন্ধু আছে, আমরা দুজন মিলে আপনার ওটা ঠিক করে পে আউটটা সুন্দর করে সেটিং করে দিতে পারতাম। আপনাকে আমি আর খুঁজে পাই নাই। তোমার ভাই হবে না ভাগিনা হবে? কোনটা ভাগ্নে? মাহিব কি ভাগ্নে? মাহিব কি ভাগিনা? মিস্টার ফারুক লস্কর, তুমি তো হচ্ছে সেদিনে বললে সেটিংয়ে, তারপরে কিন্তু আমরা কত জনের সেটিং, পে আউট সেটিং করতেছি, কত কিছু সেটিং করতেছি, আর তুমি তো যোগাযোগই করো নাই গো ফারুক লস্কর, না হলে তো এই সমস্যা হইতো না। আমার নিজের একবার মনিটাইজেশন হারাইছিল এবং পরে আবার পাইছি। আহ, ঠিক হওয়ার পরেও তাও এখন ঠিক করা হওয়ার পরেও তাও মনে টাইম দিয়েছি, কিন্তু এদিক আর অতটা দেখছি না। আচ্ছা, আমি प्रोफाइलটা देखी, दाঁড়াओ। अच्छा, आप विदेश हो गए क्या? मैंने समझा नहीं आप क्या बोल रहे हो। মনোয়ারা, হাই, কি অবস্থা মনোয়ারা? তুমি আমার উপর রাগ করতেছো? নারিমণি, আমি একটু ব্যস্ত তার মধ্যে। এই লাইভে অ্যাংরি রিয়াক্ট দিতে হয় না ওয়াজেদ ভাই, আমার লাইভে ইফেক্ট করবে, তোমার প্রোফাইলে ইফেক্ট করবে। অ্যাংরি রিয়াক্ট লাইভে আপনার মেসেঞ্জারে আমি পাঠিয়েছিলাম, কিন্তু ওই করার পর ঠিক হয়েছিল, কিন্তু তারপরে মানে কেটে গিয়েছে। আচ্ছা, কিছু ডলার এখন পর্যন্ত আছে, কিন্তু রেড হয়ে আছে সব। কি অবস্থা দেখতে হবে। আচ্ছা, আমি সেদিন হচ্ছে ওই যে আমাদের অরিত্র একজনকে 2বার করে ঠিক করে দিল, তারও আপনার মতো এরকম সমস্যা ছিল। এই বেটি কি খবর? আচ্ছা, অনেক সুন্দর একটি লাইভ চলছে, আসলে অনেক সুন্দর লাইভ চলতেছে, আপনারা আসাতে অনেক অনেক সুন্দর হয়ে গেছে। কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো সেটা বলো। মিস্টার রয় কোনে আজকে? অরিত্র কোনে? অরিত্রের মেনশন করো, মেনশন করো, মেনশন হিজ নেম। ওই ব্যাটারে মেনশন দাও তো। স্টিকার মারো, ওয়াজেদ ভাই স্টিকার দাও, সমস্যা নেই, বেশি করে স্টিকার দিব, বেশি কইরা স্টিকার দাও। এই এত সময় ধরে আমার 100 কমেন্ট হয়নি? এতগুলো কমেন্ট হলো তাও 100 কমেন্ট হয়নি? কিছু স্টিকার মারো, মারো, সমস্যা নেই, তোমার যতগুলো খুশি মারো। স্টিকার স্টিকার মারলে লাইন ক্লিয়ার হয়ে যায়, আমার এখানে ইন্টারনেট স্লো দেখাচ্ছে, তুমি স্টিকার মারো, লাইনটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, কার নেটের সমস্যা, আমার নাকি দিদির? আরে আমার নেটে কি সমস্যা আছে আমি বুঝতেছি না, মন ভালো নেই গো, স্টিকার মারো, লাইনটা ক্লিয়ার হোক। 100 কমেন্ট এখনো হলো না, এটা কোনো কথা? শিবলু আহমেদকে বন্ধু করে নিলাম। হ্যাঁ, শিবলু আহমেদ অনেক অ্যাক্টিভ মানুষ, শিবলু আহমেদ অনেক অনেক অ্যাক্টিভ মানুষ উনি। আচ্ছা, ফারুক লস্করকে আমি দিই নাই?
আরে আমি পিনে দিতে যাই মিস্টার ফারুককে ব্যান করে ফেলছে, এটা কোনো কথা? এটা কোনো কথা? বন্ধু করে নিলাম আমাকে, অনেক অনেক ধন্যবাদ। দূর বেটি কি বলে তোমার নেটে আচ্ছা, তোমার এই আসামের মানুষের নেটে প্রচুর সমস্যা। আর মাথায় এত বেশি যন্ত্রণা করতেছে, আমার মানে ভালো লাগতেছে না। আচ্ছা, চন্দন রয়, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কেমন আছেন? সবাই ভালো আছি। মাইকু সবাই একটু মিস্টার ফারুক লস্করের সাথে একটু যুক্ত হয়ে যান। মিস্টার ফারুকের সাথে সবাই যুক্ত হয়ে যান। যেভাবে দুই ভাই আমাকে আপনার মেসেঞ্জার ফেসবুক এটা পাঠাচ্ছে, একটু দেখুন কিরকম হয়ে আছে। আচ্ছা, তুমি ওটা স্ক্রিনশটটা পাঠাও, আমি দেখতেছি। ভেরি নাইস। মারো, মারবো না স্টিকার? মারো মারো, স্টিকার মারো, সমস্যা নাই। খুব সুন্দর লাইভ, আসলে সুন্দর। বেশি কিছু কমেন্ট করে দাও তো, কিছু কমেন্ট করে দাও। ওয়াজেদ ভাই কল দিব? ওয়াজেদ বেটা বাফানারা যাই। কি সুন্দর স্টিকার, পাগল একটা। अभी लाइव आपको कितने बजे तक समाप्त करेंगे? हम जस्ट 1 घंटा लाइव करेंगे क्योंकि मेरे सर पे बहुत दर्द हो रहा है। মনোয়ারা বেডি, কিছু কমেন্ট করো, করে করো, বেশি করে কমেন্ট করো। আচ্ছা, দেশ বেশি খুশি, বেশি বেশি করে একটু কমেন্ট করো। আজকে বেশি সময় লাইভ করবো না, আর আমি কাউকে মেনশনও দিইনি, কারণ আমার মাথায় প্রচুর পরিমাণে যন্ত্রণা করতেছে। যে কয়জন আছো অনেকগুলো করে কমেন্ট করো। আজকে বেশি সময় লাইভ করতে পারতেছি না, আমার মাথায় যন্ত্রণা করতেছে। ভেরি নাইস মাম। ও, তাহলে মাহিব আমাদের ভাগনা হয়? হাই হাই, এই জন্য বলতেছে। আমাদের আরেকটা ভাগ্নে আছে, কাসিম। কাসিম ভাগ্নে, কেমন আছো মামারে বলতেছে। এই জন্য বলতেছে যে ওইটা ভাই না ভাগ্নে হয়। আচ্ছা ঠিক আছে, আজকের থেকে মাহিব ভাগ্নে হয়ে গেল। বাহারউদ্দিন ভাই তো অনেক অ্যাক্টিভ মানুষ, ঠিক আছে? বাহারউদ্দিন ভাই অনেক অ্যাক্টিভ মানুষ, উনি আমার সাথে অ্যাড আছে। আমার মনে আছে যেদিন আমার জ্বর আসছিল, উনি বলছিল যে তুমি, আমি তোমার সবগুলো কমেন্ট কমপ্লিট করে দিচ্ছি, তুমি হচ্ছে লাইভ করো না, লাইভটা কাটো। আচ্ছা, আমার প্রোফাইলটা ঠিক আছে দিদি ভাই? আচ্ছা, তোমার প্রোফাইলটা আমি দেখেছি, ঠিক আছে, তোমারটা ঠিক আছে, তোমার প্রোফাইলটা ঠিক আছে। আমি ফারুকের profile দেখলাম, ও আসলে মানে মুড অফ করা বেশি। আবার তাহলে কি বলে ডাকবো তোমাকে? আচ্ছা, ওয়াজেদ ভাই যেটা বলো, ওয়াজেদ ভাই রে, ওরে বাবা এত সময় লাগলো। अच्छा, खिचड़ी इनवाइट डांस। अच्छा, आप बहुत सुंदर लग रहे हो लाइफ में। हम कभी भी कोई भी मेकअप नहीं करते, हम ऐसे ही आते हैं। मुझे लगता है मैं अगर मेकअप नहीं करती हूँ तो मुझे ऐसे ভালো লাগে, আচ্ছা লাগতে। আমি কখনো লাইভে সেজে গুজে আসি না, আমি যেমন থাকি ঠিক সেভাবে এসে বসে পড়ি। আমার মনে হয় আমাকে এইভাবেই ভালো লাগে। আর হচ্ছে ওই যে আমাদের অরিত্র বলে যে আমার ফিল্টার মেরে মেকআপ করলেই নাকি বাজে দেখাই, এমনি সুন্দর লাগে। এই কল দিলা কেন আমাকে? কি অবস্থা ওয়াজিদ ভাই? ভালো লাগতেছে না, মাথায় প্রচুর যন্ত্রণা করে। তোমার তো মাথা যন্ত্রণা করে, আমার পুরো শরীর যন্ত্রণা করতেছে।
চরিত্র বেটা কই, ঘুমাই গেছে নাকি সে? জানি না। আমিও একটু পরে যাই ঘুমাই, লাইভটা বেশি সময় যে করবো না, 1 ঘন্টা জাস্ট তোমরা করবো। সেলিব্রিটি হয়ে গেছো ভাই, আমাদের আর কি দাম দিবা বলো? কি যে কও এটা হলো, এদিকে আবার জেসমিন আর গ্রুপ খুলে পাইছে, মিস্টার আরে ফারুক। খালা করে ডাকো, মাসি করে ডাকো, খালা করে ডাকো, খালা করে ডাকো। খালাও কইতে পারো, মাসিও কইতে পারো, তোমার যেটা ভালো লাগে সেটাই বলতে পারো। আজকের মধ্যে আমি গ্রুপটাই করব আর সাজাবো। আর আমার প্রচুর মাথায় যন্ত্রণা হচ্ছে, কি বলবো, কিছু ওষুধ খেয়ে কি বলে কিভাবে সাজাবা? কেউ তো কথা শোনে আচ্ছা, না। একজন মাসে তো, একটা একজন তো বলতে ওনার লাইভে, আমার কথা শোনো, একজন তো ওনার লাইভে গিয়ে বলতেছে, না আমি নাম বলবো না, ওনার লাইভে গিয়ে বলতেছে ভাই, আরে একটা মেসেঞ্জারে গ্রুপ আছে, বকর 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 করে যাচ্ছে, খালি মেসেজ দেয়। ওনার লাইভে গিয়ে আমি বিরক্ত হলাম ওনার কথা শুনে, লাস্টে আমি এসে ওনাকে কিক মেরে দিলাম, বুঝছো? এখন উপায় ঈশা নেই। ঈশা পাল, হাই, আমি বুঝতে পারছি। হাইসা, ওনাকে ওই এমনিতে অ্যাক্টিভ থাকে না, আবার বলতেছে উপর থেকে আমার লাইভে আসো। আরে কিভাবে তোমার লাইভে যাবো রে ভাই, তুমি থাকো না অ্যাক্টিভ। দাদা ভাই শরীর যন্ত্রণা করছে আমার। হ্যাঁ, অ্যাক্টিভ থাকে না, আমার কথা যে ওই কোনো সেলিব্রিটি নিব না, বুঝছো ওয়াজেদ ভাই? তুমি কি মনে করো আমার কি পরিচিত লোকজন নাই? আমি তো তাদের নিচ্ছি না, আমি কাদের নিচ্ছি? যাদের 6-7 হাজার, 2-3 হাজার পরিবার, যাদের কেউ লাইক কমেন্ট করে না, যারা লাইক করলে 10টা 15টা 40-50টা কমেন্ট হয়, সেই মানুষগুলোকে তাদের সাপোর্ট দিব, তাদের সাপোর্ট দিয়ে বড় করবো। আমাদের ওই বড় হওয়া মানুষ দরকার নেই, এদেরকেই বড় করে নিব। আমার যদি 20 জন লোক থাকে, একজনের লাইভে যে 20টা কমেন্ট করলো, কতগুলো কমেন্ট হয় একবার বুঝো। আর এমনিতে একে অপরের সাথে কানেক্ট থাকলে পোস্টে কমেন্ট করবে। আমরা এক গ্রুপে যখন থাকবো, একসাথে অন্যের লাইভে যাব একসাথে, ওদের লাইক কমেন্ট গুলো তো অবশ্যই সবার পোস্ট সবার সামনে যাবে, লাইক কমেন্টও তো হবে, প্রোফাইল হ্যাঁ, গ্রো এরকম করবে। লোক খোঁজো তো, এরকম এরকম নতুন নতুন মানুষ খোঁজো। আমি ছোট ছোট মানুষ খুঁজতেছি, বুঝছো? হ্যাঁ, আমি ছোট 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 ছোটদের খোঁজো। আমি তো ভুলে ভুলের বলতে ওই কি বলে, বড়দের অ্যাড করে নিয়েছি। ওইটাই তো, তুমি তো বুঝলে না, আমার তো রাগ, রাগ নয়, জোর তো মানা করতে, তুমি বড়দের ভুল করে অ্যাড করেছে। বড়রা কি পারবে? এই যে হচ্ছে যে এখানে মাহিপ আছে, মাহিপের পোস্টে কয়টা লাইক হয় দেখছো? মাহিপ যদি হুম। লাইভ করলো, ওর লাইভে কয়জন লোক যাবে? এই জন্যই তো গ্রুপটা তো ওনাকে তো সাজাতে। ভালো করে বলছিলাম, অ্যাক্টিভ থাকো, অ্যাক্টিভ থাকো। উনি তো মনিটেশন পায়নি তার জন্য এই অ্যাক্টিভ অ্যাক্টিভ ছিল না কয়দিন। আর কি কি বলে, মিউজিক এখনই অ্যাড করে, মিউজিক ভিডিও এখনই ছাড়ে। মনিটেশন পায়নি তার আগে মিউজিক ভিডিও ইউজ করে। মিনি মনিটাইজেশন দিলে কি হয় জানো তো? আমি সেদিন মিউজিক দেওয়ার পর থেকে আমার আমার ডলার কমাই দিছে। কিন্তু ওইটা আমি জানতাম, মিউজিক দিছিলাম, ওইটা একটা ভিডিও দিছিলাম, ওটা হচ্ছে ওই মনের কষ্টে একটা ভিডিও করছিলাম তাই। আরে আমাকে তো মিউজিক দিলে বর্তমান তো আমারও সেরম সেরম ভাবে ওই আহ, মানে দিচ্ছে না, মানে মানে 1-2 সেন্ট করে দিচ্ছে বর্তমান, তা এই মাঝে মাঝে। কয়দিন তো হয়ে গেছে না, তার মানে আমারও হম কমছে। হম। আমার তো কমছে। আমার কমে গেছে, মানে ইনকাম কমে গেছে। আমারও তো কমে গেছে। বুঝতেছি না কি করব। আরে না, ওটা ঠিক করে দিবে না, আবার ঠিক করতেছে এখন তো, আবার মানুষের অ্যাডসন রিলস কি কি জন্য দিচ্ছে, ওইগুলো দিলে আর্নিং বেড়ে যাবে না তখন। আচ্ছা, আমার আজব জীবন কমেডি স্পেশাল, সকালে উঠে শুনে। এই খুব সুন্দর কমেন্ট, খুব সুন্দর একটা মজার কমেন্ট। এই আজকে, আচ্ছা এখন আর মিউজিক মিউজিক ভিডিও কেউ দিবে না, মিউজিক ভিডিও দিলে কন্টেন্ট মনিটাইজেশন আসবে না। আর আসলেও হচ্ছে কি হবে, যখন ভিডিও করবে তোমার অর্ধেক কষ্টের আয় করা অর্ধেক ডলার তারা কেটে নিয়ে যাবে, কারণ তুমি তাদের মিউজিক ব্যবহার করেছো। সব থেকে ভালো কোনো মিউজিক দিয়ে না, নিজের মুখে যতটা পারো বলো, সেটাই একদম পারফেক্ট।
মন ভালো লাগছে না, কাছে কিরকম জানি লাগতেছে। আমার তো ডলার আছে কিন্তু সাকসেস দেখাচ্ছে না। আচ্ছা সাকসেস দেখাচ্ছে না, তোমার এটা পাঠাও, তোমার স্ক্রিনশটটা পাঠাও। আমি আগের দিন পাঠাই তুমি হারাই গেছিলে। তুমি যদি তখন থেকে আমার সাথে লেগে থাকতে বা নক করতে, আমি তোমাকে অরিত্রকে দিয়ে তোমার ওটা ঠিক করে দিতাম, দেয়া যেত। তাই তুমি পাঠাও দিনে, আমি একটু দেখি কি সমস্যা। আমার নিজেরও একটু সমস্যা হয়েছিল, আমার নিজেরটা কারটা ঠিক হতো। কারটা কারটা ওই যে ফারুক লস্কর, আমার নিজেরটা আপডেট চাইছিল, তোমারও আপডেট চাচ্ছিল, আমি পে আউটটা আপডেট করে নিয়েছিলাম। আমি আপডেট করলাম, এখনো তো 22 তারিখ দেখাইছে, এখনো তো পেমেন্ট সেভাবে দিল না। পেমেন্ট তো আসলো না, আমি বুঝলাম না কিছু। এই প্রসেসিং হইতে সময় লাগবে। আমারই এখনো দেখাচ্ছে না। তোমার না দেখালো, আমার তো দেখাতে লাগে, আমার তো তোমার অনেক আগে আমি করে নিয়েছি। কি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছো? ব্যাংক অ্যাকাউন্ট আমি 1 বছর আগে অ্যাড করেছি। তোমার কি মনে হচ্ছে সেদিন আমি তুমি তো ওগুলো তো আমিও অ্যাড করছি অনেক আগে। তো আমাকে তো এখন পেমেন্ট দিল না। এখন দেখি এই মাসটা দেখি, পুরোটা দেখি কি হয়। মাথা পড়ছে? আমারও মাথা ব্যথা করতেছে, বুঝছো, আমারও মাথা ব্যথা করতেছে। কিন্তু কিছু আমার একটু রিস এঙ্গেজমেন্টের ঝামেলা আছে তো ভাই। না ভাগ্নে, একটু বেশি কমেন্ট করে দাও তো আমার, আমি কেটে দেবো। আমার 42 মিনিট হয়েছে, 1 ঘন্টা হইলেই কেটে দিব। তো আজাদ ভাইয়ের সাথে একটুখানি কথা বলবো, তারপর ঘুমাই যাবো। আজকে লাইভ শেষ করবো আমি, আসি তাহলে। আমি একটু দেখি। আমি একটা কিছু কথা মানে কি জানো, ফুল ছাড়া আমি কারো লাইভে কমেন্ট কারো বাড়াই লাইভে দাও। যাইতে বলছি মন কিছু চায় না। বলছি আমার কিছু স্টিকার মেরে আমার কমেন্ট বাড়াই দাও তো, একটু এনগেজমেন্ট বাড়বে না? কেটে দাও, আমার চোখে ব্যথা করতে, মাথায় খুব যন্ত্রণা করতেছে। ওষুধ খাবে, এটা খেয়ে, এটা শেষ করে ওষুধ খেয়ে একটু শুয়ে পড়বো। মন মতো যা হয় স্টিকার মারো, শুধু রাগের আর রাগের আর কান্দার স্টিকার বাদ দিয়ে। রাগের স্টিকার আর কান্দার ইমোজি, কান্দার এগুলো বলতে হয় না, এগুলো বাদ দিয়ে কিছু মারো মন মতো। আর বলো না। এবার তুই কি ঘুমাইছে? আমি জানি না। নিজের বাঁচতেছি না, হ্যাঁ, নিজের এই গ্রুপ নিয়ে চিন্তা ভাবনা করে। আর ইয়ে কমেন্ট করো, যা মনে হয় এরকম করে কমেন্ট করে কমেন্ট করো, আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়ুক। 1 ঘন্টা যেই হবে আর আমি কিছু দিব। আজকে সময় শেষ হচ্ছে না, শুধু দায় বেঁধে প্রোফাইলের রিচ বাড়ানোর জন্য আমি লাইভটা করতেছি, না হলে এই লাইভ করতাম না। লাইভ মাইভ এখন করতে ইচ্ছে করে না, জানি না কেন মানুষ লাইভ করার জন্য পাগল হয়, আর আমার ইচ্ছে করে না। আমার আর একটা মানে কি বলবো, এই সমস্যা নিয়ে আমি অনেক টেনশন আছে বুঝছো? আরে বাহারউদ্দিন ভাই আসছে, মনিকা সরকার, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বাহারউদ্দিন দাদা ভাই। কি অবস্থা বাহারউদ্দিন দাদা ভাই? আচ্ছা বাহারউদ্দিন দাদা ভাই, আমরা কিছু একটা আমাদের মনিকা দিদির মনে হয় অ্যাক্টিভ লোকের মধ্যে আপনি আছেন। আমরা একটা গ্রুপ করতেছিলাম ছোট ছোট মানুষগুলোকে দিয়ে একটু সাপোর্ট করার জন্য। তো আমি চাই আপনি থাকেন আমার সাথে। আপনি কি থাকবেন দাদা ভাই, বলেন? আমি জানি না আপনার পরিবারটা, আপনি একটু শেয়ার করেন, না হলে আমি সার্চ দিয়ে দেখতেছি আপনার পরিবারটা কত বড়। দেখেন বাহারউদ্দিন দাদা ভাইয়ের প্রোফাইলটা কেমন, দেখেন।
আমরা একটা গ্রুপ করতেছি, বলেন যে কি করব? গ্রুপটা কি করব? আপনার মনিকা দিদিরে দিয়ে কল দিব, আমার মাথায় যা যন্ত্রণা করতেছে আজকে। তো খুব সুন্দর লাগছে লাইভ। 200 কমেন্ট কমপ্লিট করে দাও। 200 কমেন্ট বানাই দাও মাহিব। স্টিকার মেরে 200 কমেন্ট বানাই দাও। 144টা শো করতেছে এখানে, 144টা। এত কমেন্ট হইলে কমেন্ট হয়ে যাচ্ছে, কমেন্ট কি হাইড হয়ে যাচ্ছে? আরে বিমল চন্দ্র দাদা ভাই আসছে। আচ্ছা, বাহারুদ্দিন দাদা ভাই আমাকে কল দিয়েছিল, আমি কলটা নিয়েছি, দেখি কি অবস্থা। দাদা ভাই কলটা দিয়েছি, কল যদি যায় তো কলটা উঠিয়ে নেন। কলটা যদি যায় তো কলটা উঠিয়ে নেন। এডিং বাহাতে মানুষ তো কম কেন খারাপ? সব দিনে সমান থাকে না, আর আমিও তো ঠিক করে হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারি নাই। অনেক দিন ধরে অসুস্থ ছিলাম। কালকে অনেক লোক ছিল। আজকে আজকে যদি মেনশন দিতাম বা বলতাম তাহলে লোক হইতো, কিন্তু ভালো লাগতেছে না, নিজের লাইফ করতেছে, মাথায় যন্ত্রণা করতেছে। ও মাই গড, ক্রিস্টিনা সিস্টার ইজ ওয়াচিং। হ্যালো ম্যাম, হ্যালো সিসি, লাভ ইউ সিস্টার, lots of love for you my dear sister. প্লিজ বিদেশিদের সাথে যুক্ত হও মাহিব, বিদেশিদের সাথে যুক্ত হও। এরা এরা যুক্ত হইলে কিন্তু প্রোফাইল স্টো প্রিটি মাই ডিয়ার কিডস। থ্যাংক ইউ সিস্টার এন্ড লটস অফ লাভ ফর ইউ। আচ্ছা রশিদ, মাথায় এত যন্ত্রণা করতেছে। বাহারুদ্দিন দাদাকে আমি কল। কয়েক মিনিট হইলে হবে। মিস্টার ফারুক, তুমি যদি এখন না হলে পরে তোমাকে গ্রুপে, তোমার আগে প্রোফাইলটা ঠিক হোক, তারপর তোমাকে আমি নিয়ে নিব গ্রুপে। আর আমি তাড়াতাড়ির মধ্যেই কাজটা ঠিক করতে চাই, কাজ শুরু করতে চাই। I love you and my dear sister. Okay sister, I invite you sister. You have 10k. You have 10k family. Look, this is your profile and looking so pretty, so pretty. মনিকা দিদি ওয়াচিং এ আছে, মনিকা দিদি উপরে আছে, দিদি মানে রান্না করতেছে, কাজ করতেছে। অনেক শব্দ হচ্ছে, শব্দ বলতে কি ফ্যানের সাউন্ড হতে পারে, ফ্যানের সাউন্ডও হতে পারে, কিন্তু ফ্যানের সাউন্ড মাথায় যন্ত্রণা করতেছে। ফ্যান বন্ধ করা যে 1k invite done my sister. Okay, I invite you, wait, and I am commenting on your photo.
আরে প্রোফাইলটা একটু চেক করো। আচ্ছা প্রোফাইলটা দেখতেছি দেখতেছি, ওয়েট। And 1K invite done, sister. কার সাথে যুক্ত হওয়ার কথা বলে, যাকে পিনে রাখা হয়েছে বিদেশি, তারপরে যে বাহারউদ্দিন দাদা, এনার সাথে যুক্ত হও। বাহারউদ্দিন দাদা ভাই অনেক ভালো মানুষ। আচ্ছা বাহারউদ্দিন দাদা, আমি আপনার একটা মেসেজ পাঠাই, আপনি চেক করেন তো। আমি আপনাকে একটা মেসেজ পাঠাচ্ছি, আপনি চেক করেন। আহ, আপনাকে একটা মেসেজ পাঠাচ্ছি, আমার খুবই ভালো লাগতেছে না, আর 10 মিনিট হইলে আমি বাঁচতাম, লাইভটা কেটে দিতাম। হুম। বাহারউদ্দিন দাদা এই যে বিদেশে দেশে। হ্যাঁ।
আচ্ছা, মনে হয় বাহারুদ্দিন তোমাকে বন্ধ করে নিলাম। বাহারুদ্দিন দাদাকে আমি গ্রুপে নিয়ে নেব। দাদা ভাই, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দিব। শান্তনু দিদি বাজারে আমার একটু ডাকতেছে, এই জন্য আমি চলে গেছিলাম। মাথা ব্যথা করছে, হ্যাঁ আমার মাথা ব্যথা করছে। আমি এখনই কেটে দেবো, আমার 1 ঘন্টা হয়নি, জাস্ট 1 ঘন্টা, এখনো 2 মিনিট বাকি। এই 2 মিনিট হইলে আমি একদম। ফ্যানটা বন্ধ করো অনেক। ফ্যান তো বন্ধ করে দিছি, এটা নেটওয়ার্কের কারণে হচ্ছে মনে হয়। আমার কানে হেডফোন, হেডফোন থেকে হেডফোনের সমস্যা। হেডফোনের সমস্যা ওটা দাদা ভাই, হেডফোনের সমস্যা। হাই সিস্টার, ও মাই গড, মো পাত্র ইজ হিয়ার। এখন ওয়াচিং বাড়তেছে, কিন্তু এখন তো আমার ভালো লাগতেছে না, আমার চোখে ব্যথা করতেছে। আরে মিরাজ ভাই, কি অবস্থা? মিরাজ ভাই, কি অবস্থা? মৌপাত্র, কেমন আছো? আচ্ছা, মৌপাত্র আমাকে একটি ফুলের ভালোবাসা দিয়েছে। মৌপাত্র, আমার স্টার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, সেই জন্যই তো একটা গ্রুপ করতেছি দাদা ভাই, যে আমাদের পরিবারগুলো, আমাদের লাইভে যখন অনেক বেশি লোক হবে। এটাই তো কথা, এটা ওই যে আমাদের ওয়াজেদ ভাইয়ের সাথে হয়। কেমন আছে দিদি ভাই? আমি ভালো আছি। আমি ভালো না, মাথায় যন্ত্রণা করতেছে। মিরাজ ভাই, কি অবস্থা? স্টিকার কমেন্ট দিতে হয় ওই যে ইসের উপরে, দাঁড়াও দেখাচ্ছে। এই দেখো, এখানে কমেন্টের এখানে একটা চিহ্ন আছে, ওখান থেকে। দুইটা ফুল লাগবে, কোথায় পাবো? দুইটা ফুল কে দিতে পারে? দুইটা ফুল তো আমাদের ওয়াজেদ ভাই তো ফুল শেষ হয়ে গেছে, না হলে আমি আপনার জন্য দুইটা ফুলের ব্যবস্থা করে দিতাম। আচ্ছা, দেখা যাক করতে পারি কিনা। আচ্ছা, আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করতেছে, ঠিক আছে? তো কি করবো আমি বুঝতেছি না, লাইভটাকে কেটে দিব না? ষোলো লাগে।
তারপরে কেমন আছেন? আরে ভালো আছি, আপনি কেমন আছেন? আপনারা তো মিস করি আমরা। আপনার ভালোবাসা দিয়ে পাশে থাকলে অবশ্যই ভালোবাসা পাবেন বন্ধুরা। আমাদের মৌ পাত্র কিন্তু অনেক ফুল টুল দেয়, মৌ দিয়ে দেয়। এবং যে ওয়াজেদ ভাই ফুল দেয়, ওরে বললে দিয়ে দিত, কিন্তু ফুল কিনতে পারতেছে না। মৌপাত্রের সঙ্গে যুক্ত হলাম। মৌপাত্র আমাদের মিরাজ ভাইকে তো যুক্ত করে দিও। এনার কিন্তু এটা ছোট পেজ হলেও অনেক বড় একটা প্রোফাইল আছে ওনার। ওনার বড় প্রোফাইল আছে, ওনার বড় পেজ প্রোফাইল আছে মেলাগুলো। একটা 2 লাখের কাছাকাছি একটা আছে। না, আমি তো ফুল দিতে পারি না, তবে এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, বন্ধু হয়ে গেলাম, হ্যাঁ, মিরাজ ভাইয়ের সাথে। মিরাজ ভাই বন্ধু করে নেবে। ওনার একটা বড় প্রোফাইল আছে, মিরাজ আলী, ওই সেটা থেকে উনি সবাইকে বন্ধু করে নেয়। ইনি এত ভালো মানুষ। তো দেখি সবাই একটু যুক্ত হয়ে যান সবার সাথে। এবার আমি একটা লাইভটা কেটে দিই, কারণ আমার মাথায় যন্ত্রণা করতেছে, আমার ভালো লাগতেছে না। আমাদের শিমুল ভাই আসছে। গুড লাইভ। এই শিমুল ভাই, কি অবস্থা? কেমন আছেন আপনি? অনেকদিন অ্যাক্টিভ টাইটেল ছিলাম না, আপনাদের সাথে অ্যাক্টিভ থাকা হয় না। আচ্ছা, আচ্ছা, সবাইকে আমি শুভরাত্রি বলে শেষ করি। আমার ভালো লাগছে না, আমার মাথায় যন্ত্রণা করতেছে। আমি আসলে লাইটটা রাখতে পারতেছি না। আচ্ছা, আলো অফ করে দিলাম। আচ্ছা, শুভরাত্রি সবাইকে। আজকের মতো আসি। আমার আজকে ভালো লাগতেছে না, তো আমি আজকে লাইভটা কন্টিনিউ করতে পারতেছি না। আবার আগামী দিন দেখা হবে। বাই, টাটা সবাইকে। আচ্ছা, কেউ একজন আমার কল দিছে। আচ্ছা, বাহারুদ্দিন ভাইকে আমি আর একবার কল নি। আচ্ছা, কল হচ্ছে না।